লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না গৌরী, তোমার অনেক জেদ, অনেক স্বেচ্ছাচারিতা আমি মেনে নিয়েছি, কিন্তু এটা আমি কিছুতেই হতে দেব না। এই কদিন আগে তুমি সরস্বতী পুজো করলে, আমি বাধা দিই, কিন্তু এটা হবে না। যে বাড়িতে স্বয়ং ঘোমটাকালী প্রতিষ্ঠিত আছেন, সে বাড়িতে অন্য কোনো দেবতা প্রতিষ্ঠিত হবেন না। বাধা দেবেন না ছোট দাদু। এই মন্দিরে মা থাকবে, অথচ বাবা পাশে থাকবে না। এই কাজটা তো আমাদের আরো অনেক আগে করা উচিত ছিল। তাই তো ছোট ঠাম্মি এরকম স্বপ্ন দেখেছে। বাবা নিজে আসতে চান আমাদের বাড়িতে, এ তো আমাদের পরম সৌভাগ্য। আমারও মনে হয় মন্দিরে শিব প্রতিষ্ঠা করা দরকার। না, আর কোনো দেবতাকে এখানে আনা যাবে না। না শৈলমা, দয়া করে আপনি বাধা দেবেন না। এখন সবকিছু নতুন করে শুভ হতে শুরু করেছে, আপনি বাধা দেওয়ার অমঙ্গল বাড়াবেন না। শৈলরে, তুই সব কাজে বাধা দিস, আমি কিচ্ছু বলি না, কিন্তু শিব প্রতিষ্ঠায় বাধা দিস না মা। সবে তুই ঠাকুরের আশীর্বাদে ভালো হতে শুরু করেছিস, তাদের আর রুষ্ট করিস না মা। তুমি স্বপ্ন দেখলে অমনি শিব প্রতিষ্ঠা করতে হবে? এর কোনো যুক্তি আছে? এক মন্দিরে একাধিক দেবতার মূর্তি প্রতিষ্ঠা করা মোটেই যুক্তিযুক্ত নয়। তাহলে কি আমাদের বাড়িতে শিব প্রতিষ্ঠা হবে না? অবশ্য এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে বাবাকে শুধু প্রতিষ্ঠা করলেই হবে না, নিয়ম করে রোজ তার পুজোর জন্য সময়ও দিতে হবে। মা, ভোলেনাথ বড় অল্পতেই তুষ্ট হন গো। একটু গঙ্গা জল বেলপাতা পেলেই উনি খুশি। কিন্তু আমি ঠিক করেছি, মায়ের যেমন বড় করে পুজো হয় তেমন বাবারও পুজো করব। আমি কোনো ত্রুটি রাখবো না বাবার পুজোতে। আচ্ছা, আমি একটা কথা বলছি যে মানে এই শিবরাত্রির ব্রত তো অন্য কোনো মন্দিরেও পালন করা যায়, তাই না? না না, তা তো নিশ্চয়ই যায়, কিন্তু একটা পবিত্র দিনে অরুন্ধতী যখন স্বপ্ন দেখেছে, তারও নিশ্চয়ই কোনো মানে আছে। কই, অন্য কোনো দিন তো দেখেনি। এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগেও তো আমাদের বংশের পূর্বপুরুষ অনেক ব্যাপারে এরকম স্বপ্নাদেশ পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছে, কিন্তু তারা সবাই এই বংশের সন্তান। অরুন্ধতী কেন পাবে? কেন কেন পাবে না ভাই? যেদিন অরুন্ধতীকে তুমি বিয়ে করেছো, সেদিনই তো ওর গোত্রান্তর হয়ে গেছে। তো আমাদেরই বংশের একজন হয়ে গেছে। ভগবান কি নারী পুরুষ বিচার করে স্বপ্ন দেন? হ্যাঁ, আমি বলছি, আজ এই পবিত্র দিনে এই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, খুব ভালো হবে বাবা। একেবারে মনের মতো করে পুজো করতে পারবো। আমি যাই, মাকে খবরটা দিয়ে আসি। এবার থেকে মায়ের পাশে বাবা থাকবে, আবার সবকিছু ভালো হবে ওদের কৃপায় গো। ভালোই হলো, দাদা ঠিক সময় সিদ্ধান্তটা নিয়েছেন। এখন নিয়ম মেনে উপোস করে 4 প্রহরে বাবার মাথায় জল ঢেলে রাত জেগে শিবরাত্রি ব্রত পালন করা যাবে। হ্যাঁ, সে তো যাবেই। এখন রাত জেগে ব্রত পালন করো। তুমি স্বপ্ন দেখেছো বলে কথা, আর তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব যখন দাদা নিয়েছে, তখন আর কার কি বলার থাকতে পারে? অবশ্য দাদা শুধু তোমার কেন, এই পরিবারের সকল সদস্যের দায় দায়িত্বই তো দাদা নিজের কাঁধে নিয়েছে। দাদা না থাকলে তো এই পরিবার কবে ভেসে যেত। না 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 ভাই, এভাবে বলিস না। সবাইকে নিয়েই তো এই সংসার। বাড়িতে শিব প্রতিষ্ঠা করা ভালো, তাই স্বপ্নাদেশের কথা শুনে আমি মত দিলাম। কিন্তু দাদু, সবার আগে তো বাবাকে নিয়ে আসতে হবে, তবে তো প্রতিষ্ঠা। আহা, সেসব নিয়ে তোমরা চিন্তা করো না। তোমরা পুজোর আয়োজন করো, বাবাকে নিয়ে আসার ব্যবস্থা আমি করছি। पंचभक्त्रं
वज्रं च खड्गं परशुमपि वरं दक्षिणङ्गे वहन्तम्। ডাক্তারবাবু, এই না। এই নাকি তুমি সবসময় আমার পাশে থাকবে? কোথায় ছিলে সকাল থেকে? ও মা, আজ কত কাজ বলো তো। আজ কি হবে বলো তো? কি হবে শুনি? আজ এই বাড়িতে মহাদেব প্রতিষ্ঠা হবে, শিবরাত্রি উদযাপন হবে গো। এটাই বাকি ছিল। এতদিন শুধু মা ছিল, এবার বাবাও এসে গেল, আর তুমি হচ্ছে তাদের মেয়ে, মানে ফুল ফ্যামিলি প্ল্যানিং ডান। এবার থেকে সারাদিন ওখানেই পড়ে থাকবে, তাই তো? যত বাজে কথা। বাবা মা মন্দিরেই থাকবে, আমি তো মাঝে মধ্যে যাব। মাঝে মধ্যে নয় গৌরী, বলো আমি সারাদিনই ওখানেই পড়ে থাকবো, ওটা তো তোমার প্রিয় জায়গা। আজ যে আমি কি খুশি ডাক্তারবাবু, কি বলবো। তুমি তো জানো সেই কোন ছোটবেলা থেকে আমি শিবরাত্রি ব্রত পালন করছি, সেই জন্যই তেমন মহাদেবের মতো স্বামী পেয়েছি আমি। এই নাও খাও। ও মা, খাবো কি গো? আজ যে আমার সারাদিন উপোস। গৌরী, তুমি আবার উপোস করেছো? মানে উপোসের বাইরে তুমি আর কিছু বোঝো না, তাই না? কিছু না খেতে পেয়ে উপোস করে থাকা ব্যাধের গা ছুঁয়ে ভোগ বেলপাতা শিশির শিব ঠাকুরের মাথায় পড়েছিল বলেই তো উনি তুষ্ট হয়েছিলেন। তাই পাপী ব্যাধিরাও শিবলোকে ঠাঁই পেয়েছিল মৃত্যুর পর, বুঝেছো? তুমি কি এসব দেখে এসেছিলে, তাই না? গৌরী, আমি ব্যাধের গল্প জানি না, কিন্তু তুমি যে এই অসময়ে খাবার খেয়ে আর উপোস করে গ্যাস্ট্রিকের প্রবলেম বাঁধাবে সে বিষয়ে আমি নিশ্চিত। কিচ্ছু হবে না ডাক্তারবাবু, না খেয়ে ঠাকুরের কাজ করলে কোনো শরীর খারাপ হয় না। আমি এসব বুঝি না গৌরী, আমি শুধু এটুকু বুঝি যে তুমি আজকে সারাদিন আমার সাথে থাকবে আর কোথাও যাবে না। এটা কিরকম ছেলে মানুষই ডাক্তারবাবু? আজ কত কাজ, কত লোকজন আসবে, এরকম করলে হয়? আর আমি তো কোথাও যাচ্ছি না, বড়জন মন্দিরেই থাকবো। আর তুমিও ঘরে না থেকে চেম্বারে চলো না। না, আমি এখন চেম্বারে বসবো না। আমি কিছুতেই চেম্বারে যাব না করি। আপাতত কিছুদিন চেম্বার বন্ধ থাকবে, যদি কেউ আসে তুমি বলে দিও যে চেম্বার বন্ধ আছে। না ডাক্তারবাবু, কেন চেম্বার বন্ধ থাকবে? কত গরিব মানুষ চিকিৎসা পাবে না, একবার ভেবে দেখেছো তুমি? গরিব মানসিকভাবে প্রস্তুত নই চেম্বারে বসার জন্য। তুমি কেন আমায় বোঝার চেষ্টা করছো না? এখন রোগীকে চেক করে তার প্রপার ট্রিটমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয় গৌরী, প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, রাগ করো না এভাবে। চেম্বারে বসতে হবে না, তোমার যবে ইচ্ছে করবে তবে বসো। কিন্তু এই ঘরে থেকেও বা তুমি কি করবে? তার থেকে বরং মন্দিরে চলো, ওখানে সবাই আছে, পুজো দেখবে। গৌরী, আমি কোথাও যাব না। তুমি যাও মন্দিরে গিয়ে তোমাদের ওই ব্রত টত পালন করো, আমাকে এর মধ্যে টানবে না গৌরী। ঠিক আছে। কি গৌরী, খুব তো বলেছিলে চেম্বার কোনোদিনও বন্ধ হতে দেবে না। দেখো দেখো, আজ ঈশান নিজে থেকেই বলছে চেম্বারে আর বসবে না, ওটা আমার চেম্বার। কি ভেবেছিলে তোমরা? জবরদখল করে সারা জীবন বসবে? তা হবে না, বুঝেছো? তা হবে না। আমি আমার কথা রাখবই শৈলমা। ডাক্তারবাবু আজ না হয় কাল ঠিক চেম্বারে বসবে, কিন্তু আপনি একবার নিজের কথাটা ভাবুন। কি মনে করেন আপনি নিজে তপস্যা করেছেন বলে কিছুটা সুস্থ হয়েছেন, তাই তো? কিন্তু মনে রাখবেন শৈলমা, সবটাই মায়ের কৃপা। মা আপনাকে আরেকটা সুযোগ দিয়েছে, সেই সুযোগটা নষ্ট করবেন না, নাহলে এরপর মা আপনাকে এমন শাস্তি দেবে সেটার লাঘব করতে পারবেন না আপনি। এই মেয়ের তেজ দিন দিন বেড়ে চলেছে। সময় থাকতে থাকতে ওকে ওর জায়গাটা দেখিয়ে দিতে হবে। জয় ভোলানাথ।
ভোলানাথের জয়, জয় 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 ভোলানাথের জয়। কি হলো? শিবলিঙ্গ নামানো যাচ্ছে না? সরানোই যাচ্ছে না, আবার নামানো? কি বলছো নাকি? এতজন মিলে ওই একটা মূর্তিকে নামাতে পারছো না? লাগাও লাগাও, হাত লাগাও, সবাই চেষ্টা করো। জয় ভোলানাথের জয়, 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 জয় ভোলানাথের জয়। এ তো অদ্ভুত ব্যাপার। ভ্যানে তোলার সময় কোনো অসুবিধে হলো না, ভ্যান গড়গড়িয়ে চলে এলো, আর এখানে এসে যত ঝামেলা, ঠাকুর নামতেই চাইছে না। বাপের কালে এমন জিনিস দেখিনি। এ সবই বাবার লীলা। তাহলে কি হবে আজ? বাবাকে কি আজ প্রতিষ্ঠা করা যাবে না? বাবা কি আজকে আসতে চাইছেন না? না দাদু, তা কেন হবে? বাবা নিশ্চয়ই আসবে। আমি জানি কে এই শিবলিঙ্গ তুলতে পারবে। কে সে? কিন্তু আমি এও জানি যে পারলেও সে করবে না, কিছুতেই বাবাকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে রাজি হবে না। না না, আমি এসব পারবো না গৌরী। আর আমি তোমাকে বলেছিলাম যে আমাকে এসবের মধ্যে না টানতে, তারপরেও। ডাক্তারবাবু রাগ করো না, লক্ষ্মীতে চলো না গো। শিব ঠাকুরকে আর কেউ পারবে না নামাতে ভ্যান থেকে, আমি জানি তুমিই পারবে। আমি পারবো মানে কি গৌরী? একবার মূর্তি তুলেছিলাম বলে বারবার সেটা করতে হবে তার তো কোনো মানে নেই। ওটা একটা কাকতালীয় ঘটনা ছিল। শান শান, আমি বলছি কি বাবা, কেউ তো পারছে না, তুই একবার চল না বাবা, চেষ্টা করে দেখ। ছোটটা আমি চেষ্টা করে কি করব বলো তো? কেউ যখন পাচ্ছে না তাহলে আমি কি করে পারবো? তোমরা গৌরীর কথা কেন শুনছো বলো তো? দাদু ভাই আমি একটা কথা বলি। দেখো, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, বাড়ির সকলেই তাদের সাধ্যমতো তাতে সাহায্য করছে, আর এইভাবেই তো একটা পরিবারের বন্ধন অটুট থাকে। না না, তুমি পারো না পারো একবার চেষ্টা করে দেখতে দোষ কি? তুমি এইটুকু এই পরিবারের জন্য করতে পারবে না? শোনো সবাই, আমি শৈল মা। আমি যদি তপস্যা করি তাহলে যে মূর্তি তোমরা সবাই কষ্ট করে তুলতে পারছো না, সেই মূর্তি হাওয়ায় ভাসতে ভাসতে মন্দিরে গিয়ে আপনি আপ প্রতিষ্ঠিত হবে। শৈল, তোমার পক্ষাঘাত কতটা সেরেছে জানি না, কিন্তু তোমার মাথাটা যে একেবারেই গেছে সেটা ভালোই বুঝতে পারছি। চলো ডাক্তারবাবু, বাবাকে ঘরে নিয়ে চলো। ঈশান, ঈশান তুলবে এই বিগ্রহ? এতজন পারলো না, এটা শান তুলবে? দেখি শান, ওর কোমরে পিঠে চোট লাগাস না যেন। जटाटवीकलज्जल प्रभाहि पावितस्थले गले बलं बलम्बितं भुजङ्गतुङ्गमालिकम् डमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्वयं चकार चण्डताण्डव तनातु न शिवं शिवम्
सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। কি আশ্চর্য ঘটনা ঘটলো না? এরকম অদ্ভুত ঘটনা আমি আগে কোনোদিনও দেখিনি। সত্যি রে দিদি ভাই, এ তো পুরো অলৌকিক ঘটনা। যে শিবলিঙ্গ কেউ নড়াতে পারছিল না, দাদা ভাই কিনা সেই শিবলিঙ্গ একা নিয়ে চলে এলো। আমি জানি না এটা কেন কেউ তুলতে পারছিল না। এর যা ওজন হওয়া উচিত তাই তো, তার থেকে তো একটু কিছু বেশি নয়। বাড়িতে শিবলিঙ্গ আসার সঙ্গে সঙ্গেই শানির সাথে সব অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে। হে বিশ্বনাথ, তুমি কৃপা করো। আমি জানতাম এই কাজ একমাত্র ডাক্তারবাবুই পারবে। বাবা ডাক্তারবাবুর কাঁধে চড়ে বাড়িতে ঢুকতে চেয়েছিল। থামো, অনেকক্ষণ ধরে সব বাজে বকা শুনছি আমি। শিবলিঙ্গ যে প্রতিষ্ঠা হবে, পুরোহিত কোথায়? হ্যাঁ, নাকি সেই কাজ গৌরী আর ঈশান করবে? না না, পুরোহিত তো লাগবেই। বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে তো ঠিকঠাক মন্ত্র উচ্চারণ করতে হবে, তার জন্য তো পুরোহিত লাগবেই। সে ব্যবস্থা আমি করে রেখেছি। ওই নিত্য পুজোর পুরোহিতকে দিয়ে কিন্তু হবে না দাদা। না না, সে আমি জানি তো। আর সেই জন্যই আমি একজন যোগসিদ্ধ পুরুষকে আমি অনুরোধ করেছি আমাদের এই লিঙ্গ প্রতিষ্ঠা করার জন্য। আসুন আসুন যোগীরাজ। শুধু মাকে প্রতিষ্ঠা করেছিস, স্বামীকে করিসনি। এবার তাকে ঘরে নিয়ে আয়। এই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সিদ্ধান্ত একেবারে সঠিক। মা যে বাবাকে ছাড়া অসম্পূর্ণ, এই বোধ দেরিতে হলেও তোদের হয়েছে। এই সাধু বাবাকে কেন জানি না খুব চেনা চেনা লাগছে। আগে কি কোথাও দেখেছি? আর সময় নষ্ট না করে বিগ্রহ প্রতিষ্ঠার ব্যবস্থা করুন। মহাদেবকে আমি প্রতিষ্ঠা করব। না, তা হবে না। এই শিবলিঙ্গ তাকেই প্রতিষ্ঠা করতে হবে যে মহাদেবকে এখানে নিয়ে এসেছে। যার কাঁধে চড়ে বাবা এই বাড়িতে এসেছেন, সেই উপযুক্ত এই কাজে। মানেটা কি? অসম্ভব, আমি এই সমস্ত কাজ করতে পারবো না, আমায় ক্ষমা করবেন, আমি চললাম। ডাক্তারবাবু দাঁড়াও ডাক্তারবাবু। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমার এসবে বিশ্বাস নেই। যার কোনো বিশ্বাস নেই তাকে দিয়ে কি করে মহাদেবকে প্রতিষ্ঠা করার কথা ভাবতে পারো তোমরা? এতে কিন্তু হিতে বিপরীত হবে। এই তো ভারী অদ্ভুত বিধান আপনার। যে নাস্তিক তার হাত দিয়ে দেবতা প্রতিষ্ঠা পাবে এই মন্দিরে? যদি এই মন্দিরে দেবাদিদেবকে প্রতিষ্ঠা নির্বিঘ্নে করতে চাস, তাহলে তাকে দিয়েই এই কাজ সম্পন্ন করতে হবে। দাদু ভাই, তুমি তো সব শুনলে। তুমি যে কাজ শুরু করেছো সেটা তো সম্পন্ন করতে হবে তোমাকেই, নইলে যে এত আয়োজন সব ব্যর্থ হয়ে যাবে। দাদু ভাই, এই শেষটুকু শুধু তুমি করে দাও, এ আমার অনুরোধ। দেখো, তোমরা যদি এভাবে বলতে থাকো তাহলে তো আমি নাও করতে পারি না। কিন্তু তোমরা কেন বুঝতে চাইছো না যে আমার এগুলো ভালো লাগে না? একটু না হয় আমাদের কথা রাখলি, কি এসে যায় তাতে? এই ভাই, আমি জানি তুই আমাদের কথা একদম ফেলতে পারবি না। আচ্ছা বলুন, কি করতে হবে? বেলপাতা বাবার মাথায় দাও, আর একটু গঙ্গা জল, তাহলেই হবে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्तिः। ভোলানাথ বড় অল্পেই সন্তুষ্ট। তার না আছে পোশাকের বাহার, না আছে গয়নার। সামান্য কটিবাস তার পরনে, ব্যাঘ্র চর্ম। তিনি দেবাদিদেব, তিনি সর্বত্যাগী। তোমার চেয়ে ভালো আর কে জানবে বলো? এই দেখুন, আপনি কি সমস্ত বলছেন আমি না তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি তোমাদেরকে এই জন্যই বলি যে আমাকে এই সমস্ত কাজের মধ্যে জড়াবে না, আমার ভালো লাগে না। এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার মধ্যে এই পুজো পার্বণে আমাকে অকারণে জড়াচ্ছ। এই জন্যই মাঝে মধ্যে মনে হয় কি যে ঘর বাড়ি সব ছেড়ে চলে যায়। গৌরী, তুমি শুনলে তো শান কি বলেছে? আমাকে কথা দাও গৌরী, তুমি শানকে এমন ভাবে বেঁধে রাখবে যাতে কোনোদিন এই বাড়ি ছেড়ে, এই সংসার ছেড়ে কোথাও না চলে যায়। কথা দাও। আপনি কেন এত ভয় পাচ্ছেন মা? আমি তো আছি, আপনার ছেলে কোথাও যাবে না। শিব পুজো যখন হচ্ছেই, তখন আমি তো শৈল মা, আমার গুরুত্বই সব থেকে বেশি হওয়ার কথা। অথচ যে ঈশানকে দমিয়ে রাখতে এত কিছু করলাম, সেই ঈশানে দিব্যি এখনো ছড়ি ঘোরাচ্ছে, আর গৌরীও নাচছেন। দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। কে? চাপ বাবা, ঘরে তো কেউই নেই, তাহলে কেন মনে হলো কেউ যেন ডাকলো? কে? কে ওখানে? কে? কে ওখানে? এ তো আমাদের হসপিটালের ড্রেস। তাহলে কি